আনন্দ শোভাযাত্রা, সমাবেশ সহ নানা আয়োজনে গাজীপুরে পালন হচ্ছে ঐতিহাসিক ৭ নভেম্বর। শুক্রবার সকালে কালিয়াকৈরে শ্রীফলতলিয়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শোভাযাত্রা বের করা হয়। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকেও বের করা হয় আলাদা র্যালি। বিপ্লব ও সংহতি দিবসে নাটোরে র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে উপশহর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আজকে যে গণতন্ত্র, যে স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়ে এসেছিলেন, আজকে সেই স্বাধীনতা গত বছর এদেশের ছাত্র জনতা এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার নতুন করে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে। ভোলা জেলা বিএনপির আয়োজনে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হয় সমাবেশ। বক্তব্যে ভোলা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি পালন করছে রাজশাহী মহানগর বিএনপি। শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে হয় র্যালি ও আলোচনা সভা। এছাড়া শনিবার রক্তদান কর্মসূচি এবং রোববার বৃক্ষরোপণ করা হবে। আমরা আশা করি এই দিবস বাংলাদেশের মহান স্বাধীনতার পর প্রকৃতভাবে প্রিয় মাতৃভূমি পৃথিবীর মানচিত্রে সক্রিয় অবস্থায় অবস্থান করার মধ্য দিয়ে এই দিনটি আমরা উদযাপন করছি। মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচিতে পালন হচ্ছে বিপ্লব ও সংহতি দিবস। আয়োজনে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালী, ফরিদপুর সহ বিভিন্ন জেলায় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে হয় বিভিন্ন কর্মসূচি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।